হুঁশিয়ারি উনি লেগেছেন বলতে, আপনারা প্রায় লেগেছেন বলতে, আমি ওইখানে বসে বসে লেগেছিলাম জ্বলতে। উসকে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতেই আর দু চার কথা বলতে, নাকি বলছেন? বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বসা, বেশি ভালো নয় চুপ। কিছু মনে করেন না। মেয়ে ছেলে দেখবেন মাঝে মাঝে চুলকানি রোগ হয়। মা তোমাদের বলছি না, মানে অনেকে চুলকানি রোগ হয় আর কি, বুঝতে পারছেন? রাস্তা দিয়ে দেখবেন চুলকাতে চুলকাতে চলে যায়। কাকা বাবু কি বলছেন? যেতে যেতে রাস্তা দিয়ে যায়, যে দেখে সেও আরাম পায়, আর যে চুলকায় সেও আরাম পায়। এই চুলকাতে চুলকাতে যদি পরের পাতা চুলকে দেয়, মাইকম্যান ভাই কি বলছো, তখন কিন্তু বিপদ বেরিয়ে যায়, নাকি? আমি বললাম তোমাকে ভাজ্যা বলে কেন, তোমাকে নারী বলে কেন? তোমাকে এই জগৎ সংসারের মধ্যেখানে সব 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, সব পুরুষের অবদান। বলো নারী, তোমরা পুরুষকে বাদ দিয়ে একা কি করে পেয়েছেন? আপনারা পেলেন? আলু দিয়ে আর খোকার বাবা দিয়ে, আষাঢ় মাসে পটল চলবে না ধেয়ে। চলো আর কি বলছেন? পটল আর খায়? এখন আর গরুতে খাবে না আষাঢ় মাসের দিনে পটল, কি বলছেন ভাই? খায়? আমাদের বর্ধমানে চলছে না এখন ফুলকপি বাঁধাকপি এত রুচি পড়িয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, সে ভদ্র মহিলা কোথায় গেল রে? মেয়ে ছেলে 12 হাত কাপড়ের ল্যাংটা। এই মেয়ে ছেলে 12 হাত কাপড়ের ল্যাংটা কিনা বলুন। কাকা বাবু কি বলছেন? আমার হয়ে বলতে হবে না। আমি জিজ্ঞাসা করলাম কি, উত্তরটা দিল কি, পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঘি, গরম ভাতে দিলে মাকা চোকা হইতো, আর পান্তা ভাতে ঢেলে ফেলেছে টোপা পানার মতো ভেসে গেল, নাকি গো? যাওয়ার সময় আমাকে প্রশ্ন দিচ্ছে, নারী শুদ্ধ মাসে, জমি শুদ্ধ চাষে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? আরে পাগলি, পুরুষ তো সব সময় শুদ্ধ। হ্যাঁ, পুরুষ সব সময় শুদ্ধ নয়, কি বলছেন? যদি নারী মাসে শুদ্ধ হইতো, কিছু মনে করেন না মা, আমি প্রশ্নটা তুলতাম না। নারীর দেহে যখন নারী আসে 11 বছর 11 মাস 27 দিন পরে দেখবেন হায়াজ হয় মানুষের মধ্যেখানে, তখন কিন্তু এরা মসজিদে নামাজ পড়তে যায় না, কোনো মন্দিরে পুজো দিতে যায় না। যায় কোনো নারী যদি অসুচি হয়, কি বলছেন? তাহলে একে মুড়ো ঝাঁটার বাড়ি মারলেন না তখন ধরে মুখে? সকালবেলায় মেয়ে ছেলেকে মুড়ো ঝাঁটায় কোনো মারা দরকার। কাকে মারা বলুন দেখিনি? ওই যে আপনারা বসে আছেন, সকালবেলা তো মাটিতে ঝাঁটার বাড়ি মারতে হয় না, ছড়া ঝাঁট দিতে হয়। দেখবেন গৃহস্থ বাড়িতে যাদের সান আছে তারাও কিন্তু ধোয়, ঝাঁটা দিয়ে ধোয় না। আর যাদের মাটির বাড়ি তারা একটুখানি গোবর নেয়, নিয়ে ভালো করে দেখবেন ছড়ো ঝাঁট দেয়, দেয় না? সকালবেলায় উঠেই মেয়ে ছেলেকে ঝাঁটার বাড়ি মারতে হয় মুখে। তাই তোমাদের বলছি না, এই মেয়ে ছেলেটাকে কই ভদ্র মহিলা, সব সময় খুঁড়িয়ে বড় হইতে যাইও না। তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি উপরে ওঠার চেষ্টা করিও না। মেয়ে ছেলে যদি উপরে উঠতে যায় তাহলে ভালো লাগে না, লাগবে? কি বলছেন? ওই রে সব ভদ্র মহিলা পালিয়েছে, এ কোটাও গিয়েছে, গিয়ে যাবার আবার শালি কোটাকে সঙ্গে নিয়েছে, কি বলছেন? ভাল লাগে? মেয়ে ছেলে সব জায়গায় খুঁড়িয়ে বড় হওয়া কি? বলছে স্বামী নাম করলে পারে। আগেকার দিনে কি করতো মা, এই যে আমার ঠাকুমারা আছে, বকন গরুর গোবর খেত না গো? আবার হ্যাঁ কিনা বলবেন, খেত কিনা? পুকুরের জলে ডুব দিত, দিত তো। ভাসুরের গায়ে ছোঁয়া লাগলে পারে স্নান করে আসতে হইতো, ভাসুরকে বলতো বড় ঠাকুর। আর এখনকার দিনে কি বলছে মেয়েগুলা, হাত তুলবেন, বড়দা, মেজদা, ছোটদা। আর স্বামীটা ক নম্বরে দাদা রে? হ্যাঁ, স্বামীটা ক নম্বরে দাদা? ভাসুরের মোটর সাইকেলে চেপে চলে যাচ্ছে বহরমপুরের বাজার। আপনাদের গ্রামে আস্তে আস্তে কটা বাম্পার আছে বলুন দেখিনি? যদি একবার ভাসুর ব্রেক মারে তাহলে কোনখানে পড়বে? হাসছো ভাই, আমার গাটা লঙ্কা বাটা মতো জ্বলে যাচ্ছে। মেয়ে ছেলের কোনো জ্ঞান কাণ্ড আছে? তো শ্বশুর ভাসুর জ্ঞান আছে? লজ্জাও লাগে না, এদের গলায় দড়িও জুটে না। মেয়ে ছেলে তোমরা ভালো। এই ভদ্র মহিলা আমার গিন্নিকে বলছি, আমি বললাম আমি যদি মাস্টার হই তুমি মাস্টার গিন্নি, আমি যদি ডাক্তার হই তুমি ডাক্তার নেই, আমি যদি ঠাকুর মশাই হই তুমি ঠাকুর। বলো না, বলো না অনেকজনা। আমি যদি গোয়ালা তুমি গোয়ালিনী। কিন্তু আমি যদি মনে করুন তুমি যদি মাস্টার হও বা দিদিমণি হও, তখন আমাকে কি বলবে? কিছু বলে? ঘোড়ার ডিম বলবে, কিচ্ছু বলবে না। যেতে যেতে বলছে
মেয়ে ছেলে কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যশ্রী না কি করে দিয়েছে। শ্রীটা কে করেছে? এই বেটা ছেলেতে করেছে না মেয়ে ছেলেতে করেছে? তা এক কাজ করবি, যদি সব শ্রী মেয়েতে করে তাহলে যাওয়ার সময় এই বহুরুল গ্রামে বলবি আমার ভাইদেরকে যে একটা করে নারায়ণ ভান্ডার চালু করে দিতে, দেখবো তোর কত ক্ষমতা। পারবে? হ্যাঁ বলে হারি ঠিক বলেছেন দাদা, ধন্যবাদ। বলছে জীবনেও পারবে না মেয়ে ছেলেরা। মেয়ে ছেলে তিনটে ঘর ছাড়া এদের কোনো ঘর নাই। মা শুনে রাখো তোমরা, এই তিনটে গন্ডি পেরিয়ে যে যাবে তারই সর্বনাশ হবে। যেমন লক্ষণের কথা, রামের কথা সীতা কিন্তু শোনে নাই। যেই না শোনার ভান করে গিয়েছে, অমনি মনে করুন যদি বনের মাঝে মুরগি বেরিয়ে যায় তাহলে শিগাল কি ছেড়ে দেবে? টুটি টেপা করে ধরিয়ে নিয়ে চলে যাবে। তিনটে গন্ডি দিয়েছিল লক্ষণ, শত, রজ, তম, তিনটে গন্ডি দিল। আর গন্ডির বাইরে যেই গিয়েছে লক্ষণের কথা শোনে নাই, অমনি রাবণ রাজা চুলের মুঠি ধরে রথে করে নিয়ে চলে গিয়েছে। যাই নাই? তাহলে মেয়ে ছেলে বলছে আমি তোমার কথা শুনবো না, আমাকে বলছে আমি কত ভালো। ওই সে ভদ্র মহিলা বাড়ি, এর যা ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষা আর হিন্দুদের খাসি পোষা, এই দুটোই দশা। মেহমান এলে পরে ওরা জবাই করে দেবে দেখবেন, আর এরা কুটুম এলে পরে চালিয়ে দেবে। নাকি বলছেন? তখন বলবে খাসি খাইতে হবে, নালে কুটুম ভালো হবে না। নাকি? নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল, সারা জনম ঠিক থাকে না, করে টলমল। পুরুষ কিন্তু সত্যি কথাই ভালোবাসে। পুরুষ নারীর মতো কোনো নারীরে ছলা কল। আচ্ছা, যদি সত্যি পুরুষের মধ্যে ছলা কলা থাকতো তাহলে নানুরে চণ্ডীদাস এই কলিযুগে রজকিনীর জন্য 12 বছর ধরে ছিপ ফেলে বসে থাকতো না? থাকতো? রোদে পুড়ে জলে ভিজে চার করেছিল ভালো, কিন্তু একটাও ঠোকার মারে নাই মাছে। মাছ কি পেতো না? ধরলে পারে। কি বলছেন? 12 বছর বসে থাকা কি দরকার? 12 দিন জাল ফেললি তো মনে করুন এক জাল করে মাছ উঠবে, উঠবে না? কিন্তু তা তো করে না। এই মেয়ে ছেলে দৌড় দেখার জন্য সে কিন্তু বসেছিল 12 বছর ছিপ ফেলে। তা যাক মা, বেশি কথা বলবো না। ও যেমন আমাকে 3টে কথা বলেছে, সেই কথাগুলো আমাকে বলতে হবে। আমি আপনাদের মধ্যেখানে গানে গানে ফিরে যাব, কিছু মনে করেন না। একটা কথা বলি, ওই আমার মায়েরা বসে আছো তো মা, আমাকে যেন দোষ দিও না। আমি মেয়ে ছেলে হয়ে আজকে বেটা ছেলে সেজেছি, কারণ কমিটি ভাইদের কাছে টাকা নিয়েছি, বুঝতে পারছো? এই টাকার জন্য আমাকে জোর করে আজকে বেটা ছেলে সাজিয়ে দিয়েছে, আর ওকেও মেয়ে ছেলে সাজিয়েছে। তা বলছে আমরা মেল থেকে ফিমেল হইতে পারি, ফিমেল থেকে মেল হইতে পারি। ভাই ভালো করি তো হচ্ছে, এর থেকে আবার ভালো করে কি করে হবে রে? হ্যাঁ, আমার তো জানা নাই এর থেকে কত ভালো হবে। নাকি? বলছে ভালো করে হবে, চিন্তা করুন। তাহলে 3টে ঘর কোথায়? একটা আঁতুর ঘর, একটা রান্নাঘর, আর একটা শোবার ঘর। কি বাবা? এই আঁতুর ঘর, রান্নাঘর, শোবার ঘর, মেয়ে যতই বিয়ে পাস করুক না কেন আর চাকরি করুক না কেন, এই রান্নাঘর কিন্তু একবার খুন্তি নাড়তে যেতেই হবে। কি বলছেন? আর আঁতুর ঘর ঢুকতেই হবে। এখন তো আর আঁতুর ঘর নাই মা, এখন লেবার রুম হয়ে গেছে। না কি বলছেন? এখন হসপিটালে নার্সিং হোমে দিয়ে দিচ্ছে 4 দিন 2 দিন পরে লাইকেশন মনে করুন বাদ দিয়ে সিজার করিয়ে একবারে চলে আসছে বাড়ি। না কি গো? হ্যাঁ, হ্যাঁ কি না? তা বলছে আমরাই তো মুড়ি ভাজি, আমরা ভাত রাঁধি, আমরা তরকারি করি। হ্যাঁ শোন, যখন 6000 লোকের রান্না হয় তখন কটা মেয়ে ছেলে খুন্তি নাড়তে যায়? কি গো? তখন ওই মদনের মাসি যায় নাকি? না মদনের পিসি যায়? এই মদনের কাকা যেটা হালুই কর সবাই যায়। না কি বলছেন? আগেকার দিনে আইরে, কাঁচা তেল, কাজল, ভাপা, সিদ্ধ সব ছিল। আর এখনকার দিনে মেয়েরা মুড়ি ভাজা, মুড়ি ভাজা জানে এখনকার মেয়েরা? এখন বাবাই ভাজছে মুড়ি আর মায়েরা খায়। মিলের ভাজা মুড়ি চলে আসছে। না কি বলছেন? সেখানে কটা মেয়ে ছেলে মুড়ি মনে করেন মিলে মুড়ি ভাজছে, আমার মতো বেটা ছেলে কোনো লাইন দিয়েছে কি কাকা? দেয় নাই? তাহলে এখন বাবাই ভাজা মুড়ি আর টিনে ভরি। নাকি মা? তা যাই হোক, আর বেশি কথা বলবো না। একটা ছোট্ট বড় কথা আমি আপনাদের কাছে বলে যাই। একটা কথা বলি, এই দেখুন এর মতো একটা মেয়ে ছেলে একদিন ভিক্ষা করতে এসেছে। দেখবেন এখনকার মেয়েরা স্বামীর ভাত আনতে পারছে না, আর সেই দলে দলে হরিনামের দল করিয়েছে। বুঝতে পারছেন? আপনাদের এইদিকে আছে নাকি হরিনামের দল? খোলবাজি হরিনামের দল আছে নাকি? মেয়ে ছেলেরা কুচি মুচি খুঁচিয়ে তল পেটে শাড়ি ভরে চললো, স্বামীকে বলছে তুমি ছেলেটা ধরো, আমি একবার হরিনাম গেয়ে আসি। দিয়ে যে মূল গান করছে, কাল যেখানে গান ছিল সেইখানে দেখলাম মেয়ে ছেলে মূল গানই করছে, সুর দিচ্ছে। ও মাতা
বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে। গান যা হচ্ছে হচ্ছে, মেয়ে ছেলেরা তুরুক তুরুক করে লাপাইছে, বুঝতে পারছে, নাচছে। বইলে হারি তোদের হরিনাম রে ভাই। তা বলছে ও মাতা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে, রাধা যাবে জলা নিতে যমুনার ঘাটে। ও মাথা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে, রাধা যাবে জলা নিতে যমুনার ঘাটে। তারপরে এই সুরটা বাদ দেবার একটা মেয়ে ছেলে বলছে স্বামীর ভাত আর খাবো না মা, সে মানে আর ডান দিকে দুহারি করছে। আমি মনে মনে ভাবছি ভালো লাগাইছে তো এরা, মনে করুন গান এ সুর পেইলো কোথারে। হাসি দেখুন আমার কাকিমায়ের হাত তুলে তুলে, ভালোই মনে মনে ভাবছে সংসারে কাজ বাদ দিয়ে ফাঁকি মেরে তো চলে যাচ্ছি নাকি। বলছেন আমার গিন্নি ঠাকুরপোকে পিঠ দেখাইতে যাচ্ছি, গরু চাষছি, চুল কাটছি, ঘুরে ঘুরে বেড়াইছি নাকি মা। মেয়ে ছেলে হচ্ছে অঙ্গের ভূষণ, কি যে নারীর কেস তারই হচ্ছে বেশ নাকি বলছেন, তাই না? কিন্তু এখনকার মেয়েদের চুল রাখছে না, ওসব আমি বাদ দিলাম। তা তখন বলছে স্বামীর ভাত আর খাবো না মা, বলগা বাবাকে। সুরটা দিচ্ছে, দেবার কল্লি ধরিয়ে দিচ্ছে মদনের ভাত বেগুন পোড়া মা, মজা লেগেছে। ও মাথা বেঁধে। মদন মানে কি? মদন মানে কি বলুন দেখিনি, জানা আছে আপনাদের? নাম যার জগৎপতি বংশীধারী মদন মোহন, এই মদনের ভাতে বেগুন পোড়া মজা লেগেছে। মানে কৃষ্ণের মতো যদি আমার আর একটা হইতো জুটতো, তাহলে মনের আশা মিটে যেত। তা সেই মাতাজি এসেছে, আমি বসে আছি, মাতাজি এসে নিতাই গৌর হরি বল বলে দরজায় দাঁড়িয়েছে। আর আমার ছোট ভাইয়ের বউ এক বাটি চাল একটা আলু নিয়ে 5টা টাকা নিয়ে মাতাজি ঝোলাই দিয়েছে। দিয়ে বলছে, মাতাজি বলছে হ্যাঁ মা শাশুড়ি ভালোবাসে তো। ফাঁকে শুধিয়ে নিচ্ছে টুক করে। তাই তখন বলছে না আমাকে শাশুড়ি ভালোবাসে না, বড় যাকে বেশি ভালোবাসে। এ তখন গিদ্দের হচ্ছে একটু মেয়ে ছাই। তখন মাতাজি আবার করতালটা ধরে বলছে হরে কৃষ্ণ, শাশুড়ি যদি ভালো না বাসে ধৈর্য ঠুকিয়ে দিবি। কায়দা করি কেমন বলছি তখন মেয়ে ছেলে হয়ে বলছে শাশুড়ি যদি ভালো না বাসে ধৈর্য ঠুকিয়ে দিবি। আর যেই ঠুকে দেবে আর তখন যায় যায় ঝগড়া লাগবে শাশুড়িতে, দাদা বুঝে যান। আর সঙ্গে সঙ্গে তখন ঝোলা পেতে দেবে আর ভিন্ন হয়ে যাবে। আর একটা দরজা নিতাই গৌর হরি বল বললি তো কাঁড়া চাল পেয়ে যাবে না, কি বলছেন? হ্যাঁ মাল ভালো চালাক বটে, ভাগাভাগি করতে না পারে। তাই আমি বলবো না চূড়ান্ত, সময় বয়ে যায়, আছেন যত সুদীজন সকলেরই কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। এবার 2-4টে কথা কিছু আমি বলি। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার গো ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা। সারা জীবন দানা পানি দিনাই আমি খেতে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে। আর নয়নে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমারও আলোয়, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এই পাগলিটার কথা। ওরে পাগলি রে, পাগলি রে, ওরে পাগলি রে,
এ পাগলিটার কথা তোমরা কে বোঝো না গো বোঝো না এ পাগলিটার কথা তোমরা কে বোঝো না গো বোঝো না এ পাগলিটার কথা তোমরা কে বোঝো না গো বোঝো না এ পাগলিটার কথা তোমরা কে বোঝো না গো বোঝো না এ পাগলিটার কথা তোমরা কে বোঝো না গো বোঝো না এ পাগলিটার কথা। আমি আপনাদের বলছি বাবা, আপনারা কেউ মজবেন না, মায়েদের বলছি আপনারা মজবেন না, আর আমার ছোট্ট ছোট্ট ভাই যারা আছে তাদেরকে বলছি তোমরা যেন এর কথা শুনে মজো না। দেখবেন পাগল আর পাগলি নাকি, পাগলিতে কি না বলে, আর যে মেয়ে ছেলে কই রে ছাগল ছাগল, মানে ছাগল আর ছাগলিতে কি না খায়, ছাগলে সব খায় কিন্তু একটা জিনিস খায় না, কি বলুন তো কাকা? সকালবেলা দড়িটাকে খুলে দেবেন, কানে কানে বলবেন আমার বড় জায়ের সঙ্গে ঝগড়া আছে, ওর বাড়ি যাবি না, এমন বেঈমান জাত দড়ি খোলার মাত্রই তার বাড়ি থেকে হাজির হয়ে যাবে, বুঝতে পারছেন? সে কিন্তু সব খায়, ঘুষ খায় না। কি খায়? তো খায়, ঘুষ খায়, ছাগলে ঘুষ খায়, খায় না। আর পাগলি সব কথা বলবে, নিজে যে পাগলি হয়ে গেছে বিড়বিড় করছে রাস্তা দিয়ে চলছে, সে কিন্তু নিজে স্বীকার করবে না। তাই পাগলে পাগলিতে কি না বলে আর ছাগলিতে কি না খায়। তাই বলছি মজো না গো মজো না এই পাগলিটার কথায়। ও যদি রাগ করে পাগলি উড়াই ধুলা রে ভাইয়া, ও যদি রাগ করে পাগলি উড়াই ধুলা রে ভাইয়া, সে ধুলা লাগবে কি আর, সে ধুলা লাগবে কি আর ওই চাঁদের গায়। ওরে লাগবে কি আর চাঁদের গায়ে, লাগবে কি আর চাঁদের গায়ে, তোমরা কে বোঝো না গো বোঝো না এ পাগলিটার কথা তোমরা কে বোঝো না গো বোঝো না এ পাগলিটার কথা তোমরা কে বোঝো না গো বোঝো না এ পাগলিটার কথা তোমরা কে বোঝো না গো বোঝো না এ পাগলিটার কথা। এই দেখুন গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে, তাও তো আমার 3 জায়গায় ভাঙা আছে নাকি বলছেন? জগতের পতিকে বলে ত্রিভঙ্গ মুরারি। দেখুন গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে দুটো মাটি ঢিলছে। কি দাদা ঢিলছে না গো কাকা বাবু? দেখুন তো বোঝো না গো বোঝো না এ পাগলিটার কথা তোমরা কে বোঝো না গো বোঝো না এ পাগলিটার কথা তোমরা কে বোঝো না গো বোঝো না এ পাগলিটার কথা তোমরা কে বোঝো না গো বোঝো না এ পাগলিটার কথা তোমরা কে বোঝো না গো বোঝো না এ পাগলিটার কথা তোমরা কে বোঝো না গো বোঝো না এ পাগলিটার কথা। ইঁদুর যখন গর্ত করে বাস করিবার তরে, দৈব যদি সর্প ঢোকে গর্তের ভিতরে, ভিতরে রে গর্তের ভিতরে তখন কি করিবে ইঁদুর ছানা, তখন কি করিবে ইঁদুর ছানা, ভয়ে সে জন্ম রে রে। ওরে ভয়ে সে জন্মারে রে ভয়ে সে জন্মারে তোমরা কে বোঝো না গো বোঝো না এ পাগলিটার কথা তোমরা কে বোঝো না গো বোঝো না এ পাগলিটার কথা তোমরা কে বোঝো না গো বোঝো না এ পাগলিটার কথা তোমরা কে বোঝো না গো বোঝো না এ পাগলিটার কথা তবে যা বলেছো বেশ বলেছো, কানে শোনা গেল। যেতে যেতে পাল্লাদারে আমার কাছে জিজ্ঞাসা করিল, বলো বলো যোগ্য পুরুষ তোমারে জানাই, আমি তোমার কাছে বলি কথা মিথ্যা বলি নাই। জমি শুদ্ধ চাষে নারী শুদ্ধ মাসে মাসে, পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে জানি, তার একটা দিবস আছে জানেন মহাজ্ঞানী, যেদিন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। গুরুদেব
আমাদের একটা দীক্ষাগুরু একটা শিক্ষাগুরু নাকি বাবা? দীক্ষাগুরু হয় মোরতালা, শিক্ষাগুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আস্তে চাপ দিবি, সেতাকারে চাপ দিলে দেখতে পাবি কৃষ্ণ রাধার ছবি, নাকি বলছেন? তাই না? সেই দিনকে জিহ্বা লিঙ্গের দ্বারায় কর্ণজনিতে বাগব্রহ্ম বস্তু যেদিন গুরুদেব আমাদের মন্ত্রপুত করে, সেই দিনই দেহটা গো আমাদের শুদ্ধ হইয়া যায়। এই পুরুষ শুদ্ধ সেই দিনই হইয়া থাকে, জানেন মহাশয়? পুরুষ কেন বলে? তাহলে শুদ্ধ হয় কিসে? আর পুরুষ এমনি দিবারাত্রি শুদ্ধ থাকে। একটা গামছা পরে দেখবেন মন্দিরে ওঠা যাবে, কিন্তু একটা লুঙ্গি পরে ওঠা যাবে না, যাবে? গামছা হচ্ছে পবিত্র জিনিস, যে গামছা দেবতাদেরকে অর্পণ করা হয় তার ঘটে, না কি বলছেন? তাহলে পুরুষ শুদ্ধ বলেই তো গামছা পরে যায়। তোমাদের মতো ওই নাইটি বাবারে কোল বালিশের বাবা ঝেঁটুইতে ঝেঁটুইতে চলে আসছে, না কি বলছেন? পুতনা রাক্ষসীর মতো ও মাল করি কি দরকার? দরকার আছে? বেটা ছেলে সোনার অঙ্গরি কখনো বাঁকা হয় না। একটা 42 বছরের পুরুষের সঙ্গে একটা 18 বছরের মেয়ের বিয়ে দিয়ে দেন, দেখুন তার সন্তান হবে, হবে না? আর যদি ওই একটা 18 বছর ছেলের সঙ্গে একটা 42 বছরের মেয়ের বিয়ে দেন, কি হবে? 20তেই তো বুড়ি মেয়ে ছেলে, এই 20 বছর হবে আর তখন বাবা বুড়ি হবে রে, বাবা বুড়ি হবে রে। আগেকার দিনে বলতো সিঁদুর দানো তো মাথার কাপড় টানো, কি কাকা? আর এখনকার মেয়েরা মাথায় কাপড় দেয় না। আগের দিনে বলতো যত সিঁদুর দেবে স্বামীর পরমায়ু ততদিন থাকবে। আর এখনকার মেয়েরা চিরিক করে ল্যাকমি কোম্পানির মাল বাইপাসে ঠিকিয়ে দিচ্ছে, দিয়ে ডান দিকে চুলটা টেঙ্গে বাঁ দিকে কিনে দিয়ে লাগাইছে। সদ্যবানা অদ্যবানা বিদ্যবানা ধপ ধপা কিছুই বোঝা যাচ্ছে না। দিয়ে বিউটি পার্লার, বাবা কি পার্লার না পার্লার বললো ওই গোনা, না কি বলছেন? একবারে সরু করে ভুরু চেঁচিয়ে মেকআপ দিয়ে রোজ পাউডার মেকিয়ে সব একবারে মনে হচ্ছে বোধহয় এই 16 বছরের মেয়ে চলে আসছে। কিন্তু সে বুঝতে পারছে না গালে যে টোলটা পড়ে গেছে সেই টোলটা কি করবি? টোলটা তোলা যাবে? বাজারে গরু যখন যায় বাজারে ভালো মশে বা গরু শিঙে ফিটে বেঁধে দেন, কিন্তু তার যে জড়ানো ভাবটা সেইটা যাবে? তাই মেয়ে ছেলে পাগলি বোঝে না, কথা বোঝে না, বোঝে না, কথা বোঝে না। ওরে যতই মেকআপ করিস না, বোঝে না, কথা বোঝে না। তাই আমাদের মধ্যেখানে গুরুদেব যেদিন জিহ্বা লিঙ্গের দ্বারা কর্ণজনিতে বাগব্রহ্ম বস্তু দিয়ে দেয়, সেই দিন থেকে পুরুষ শুদ্ধ হয়। যার জন্য একটা মালা পড়তে হয়। এই দেহটা শ্মশানের সমান থাকে। গুরুদেব যখন আসেই দেহটাকে তখন ফুল বাগানের মতো পবিত্র করতে হয়, নাকি বলছেন? একটা গান শোনেননি? আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পাহাড়ে। ওই আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। এই আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। ভবে যেতে গুরু আসতে গুরু, ভবে যেতে গুরু আসতে গুরু, গুরু আমার যাহা করে, চলো গুরু যাই দুজন পারে। ওই আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। ওই আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। তাই সেদিন আমার শোনো নারী, এইটা গেল আমাদের দেহ পবিত্র হলো, ভগবানকে সাক্ষী রেখে জগতের প্রতীকে রেখে মালা পড়তে হয়, বলো নাকি বাবা? কৃষ্ণ যিনি নিত্য নিত্য কর্ষণ করতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন। গোপিকতার অর্থ কি? যে বস্তু গোপনে রাখতে পারে সেই তো গোপী নাম ধারণ করে। যার জন্য আমাদের পুরুষে পুরুষে দেখা হলে বলে জয় নিতাই, জয় নিতাই। নিত্য ধনের যিনি আয় করতে পারেন তিনিই তো নিতাই। কেন? হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা। এই মর কোচার জল জানো ডেরেন দিয়ে বইয়ে না যায় রে, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল সবে। আমি আর এক কথা তোমার কাছে এবার বনে শুনতে চাই, এবার
এবার আমার কাছে করে জিজ্ঞাসা পুরুষ বলো তো আমায়, তুমি বলো তো আমায়, তুমি বলো তো আমায়, তুমি বলো তো আমায়। আমার নাকি ঝোলার ভিতরে একটা মেয়ে ভরা রয়, জটার ফাঁকে মেয়ে একটাই আছে আপনাদের জানাই। আমার বুকের মধ্যে এক রমণী রেখেছি যে ভোজে, বলে নারী ছাড়া সাধন হবে না, দেখো বিচার করে। এই নারী ছাড়া সুখদেব সাধন হয় নাই? হ্যাঁ কি বলছেন? নারী কেলে এই নারী নয়, একটা দন্তনাকা রয় হচ্ছে নারী, আর একটা দন্তনাকা ডয় বিনোদীর্ঘী নারী। দন্তনাকা ডয় বিনোদীর্ঘী নারী মানে প্রতিটা পুরুষের শিরায় শিরায় বইছে, আর এই নারী মানে মেয়ে ছেলে ভাতের হাঁড়ি। এ নারী সে নারী নয়, আর কিছু কিছু আছে আমার নারী, বুঝতে পারছেন? সবাই তো নারী নয়। নানুরের চণ্ডীদাস বলেছিলেন নারী দিন কা মোহিনী রাত কা বাগিনী লহরে লহরে চষে, জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে পোষে। এই নারীকে পোষা মানে জঙ্গলে যদি সাপ পোষা। অনেক বাবা ভালো ছিল, অনেক বাবা ভালো ছিল, গরুকে ভাত নাকি কি বলছেন, ছাগলকে পাত আর ঘোড়াকে হাত। আর এর মতো দজ্জাল মেয়ে ছেলে হলে সকাল বেলায় 1 লাখ আর সন্ধ্যে বেলায় 1 লাখ, তবেই তো নারী জব্দ হবে না। কি বলছেন? নারী জব্দ হয় কি বচনে, জব্দ হবে নাংলা পাঁচনে। বুঝতে পারছেন? এই যারা সত্যিকারে পুরুষ তারা পাঁচনের বাড়ি নাচন দেখিয়ে দেবে। তারা কা পুরুষ নয়, পুরে তিনি করেন বাস, পূরণ করেন অভিলাষ। পুরুষ নাম তাই বিশ্ব চরাচরে, যে নারীকে পূরণ করতে পারে সেই তো পুরুষ নাম ধারণ করে। আর যে মেয়ে ছেলের কথা চলে সেই কোটা পুরুষ নয়, সেই কোটা হচ্ছে নারী। এরা হচ্ছে মেয়ে মুখ। দেখবেন অনেক সময় মেয়ে ছেলে মেয়েলি থাকে না। কি বলবো দাদা, আস্তে আমাদের গ্রামে একটা ঘটনা বলি শুনুন। আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলায় বুইচি গ্রাম, মানে বর্ধমান থেকে মোটামুটি 65-60 কিলোমিটার যেতে হবে দূরে, একটু দূরে। তা আমাদের গ্রামগঞ্জে এইরকম আপনাদের এলাকার মতন। এখন করেছে কি, একটা মেয়ে ছেলে সে তার স্বামী দুটো বাড়ি মানে পাঁচনে করে 2 বাড়ি বেরিয়ে দিয়েছে। আপনাদের মুর্শিদাবাদ আবার হেলিয়ে বাড়িও বলে পাঁচনকে অনেক সময়। তা ধরুন ওই পাঁচনে করে 2 বাড়ি বেরিয়েছে, সকালবেলা নাঙল নিয়ে চলে গেছে মাঠে। আগে তো নাঙল ছিল। এ মেয়ে ছেলে এখন কাঁদতে শুরু করে দিয়েছে, বাবা আমাকে জীবনে কোনোদিন মারে নাই বাবা রে। মানে সুরটা ভেতর থেকে বেরোইছে মেয়ে ছেলে তো। আর মেয়েরা কাঁদলে পাশের বাড়ি মেয়ে এসে দেখবেন জড়ো হবে, দেখবেন এত তাল মেয়ে ছেলেরা, মানে আপনারা ভালো। হ্যাঁ এই ভদ্র মহিলাকে বলছে। সে তখন আবার একটা ঝুড়ি বগল করে নিয়ে এসে গোল কাটছিল না কি করছিল, পাশের বাড়ি যা আর কি খুঁত তো যেত তো। বলছে দিদি কি হয়েছে কি হয়েছে? বলছে আর বলিস না বোন রে, তোর ভাসুর আমাকে কোনোদিন মারে নাই, আজকে মেরেছে রে। মানে কাঁদছে, মেয়ে যেন শুনে বলছে। তখন বলছে দিদি তুই এই সময় একটু চান টান করি না, তোর কাপড়টা দে, দিয়ে তুই মুড়ি টুড়ি খাইয়াই, আমি তোর হয়ে খানিক কিনতে দিই, দিয়ে আবার তুই চলে আসবি, আমি তখন আবার চলে যাবো। বলি বেশ ঠিক আছে, বুদ্ধিটা খারাপ নয়। মেয়ে ছেলে কত বুদ্ধি দেখুন। তো জাইয়ের কাপড়টা পরে সে তখন মাথায় ঘোমটা নিয়ে বলছে আমার মতো সুর বলবি। বলবে হ্যাঁ ঠিক আছে। তা সে তখন করছে কি বেলা 10টা বাজছে, এ তখন কাঁদছে, বাবাই আমার কোনোদিন মারে নাই বাবা রে, আজকে আমাকে 2 পাঁচনের বাড়ি বেরিয়ে দিয়েছে রে। সে কাঁদছে। সে 10টা বেজে গিয়েছে, মাঠে থেকে মুড়ি খেতে এসেছে। সে দেখছে কোন সকালে 2 বাড়ি বেরিয়েছি, পাঁচজন করে আবার কাঁদছে রে। এখনো কান্না বন্ধ হয় নাই। বেটা ছেলে রাগ হাঁটুতে উঠে পড়ছে, বুঝতে পারছেন? এ রাগ সামালতে না পেরে ভাই কি বলবো, চালে একটা কাস্তে ছিল, কাস্তেটাকে নিয়ে এত স্নান করে কান্না করছে, আর ও নাকটাকে ধরে একবার খচ করে কেটে নিয়েছে, বুঝতে পারছেন? বেটা ছেলের রাগ দেখুন। ও তখন একবার খন্না হয়ে গেছে, কাঁদছে, মামা রে পরের কাঁদন কাঁদতে এসে নিজের নাক কাটা গেল মামা রে। তখন মাথাটা ঘোমটাটা খুলে তো বলছে কে গো? বলছে দাদা আমি, দিদি মুড়ি খাইতে গিয়েছে ফাঁকে গো। বলে আরে সর্বনাশ, মেয়ে ছেলে কি করলি বোন রে? এটা তো কি হইলো? তা পরের কাঁদন কাঁদতে গিয়ে নিজের নাক কাটা যাবে মা গো। এই মেয়ে ছেলের কথা যে শুনবে তার নাকটা বাবা কাটা যাবে রে, নাকটা বাবা কাটা যাবে রে। এই পরের কাঁদন কাঁদতে গেলে নাকটা বাবা কাটা যাবে। যেদিন আমার ভগীরথ সাগরের রাজা
ভগীরথ আমার গঙ্গায় আনতে যায়। গঙ্গার এত ধারা বাবা গো কি বলিব বলো, তারে ধারাকে বা দেখো সহ্য করবে বলো। এমন সময় 10 বছর মহাদেব গো জানি ওই জটার ফাঁকে রেখেছে তারে ধারণে করে শুনি। এতটা তীব্র বেগ তার গতি, এই গতিটাকে একমাত্র দেবাদিদেব মহাদেব ছাড়া কেউ কিন্তু রক্ষা করতে পারবে না। তাই তো 10 বছর গঙ্গাকে মাথায় করে রেখেছিল। কেন? আমার পার্বতীকে কোনো কষ্ট দেব না, যখন গঙ্গা লাগবে আমার মাথা থেকে বের করবে রে, আমার জলের দেখো অভাব হবে না। আর যার জন্য আমার বাবারা বিড়ি খায়, কে একটু হাত থাকে, একটুখানি মাটিতে হাত দিয়ে দেখবেন প্রথমে গঙ্গা গঙ্গা বলে 3 বার মাথায় হাত দেয় না বাবা, মস্তকে দিতে হয়। তাহলে গঙ্গার জল যদি আমার বাড়ির ভেতরে ভরা থাকে, অভাব না থাকে, তাহলে ক্ষতি কিছু হয়েছে? আর ঝোলার ভেতরে কে আছে? মনসা। এই মনসাকে আমি রেখে দিয়েছিলাম আমার নিজের কন্যা, মানুষ কন্যা, তাকে আমি জন্ম দিয়ে রেখে দিয়েছি। বললাম বাবা তুই ঝোলা থেকে বেরোস না, মেয়ে ছেলে তো কে কার কথা শুনে। যেই দুর্গা ঝাঁট দিতে এসেছে ও তখন মুখ বাড়িয়ে দেখছে, আরে মনে মনে ভাবছে তাইলে বোধহয় আমাদের গনসার বাবার তে কোনা ঝোলাটা বোধহয় দূরে কেটে দিচ্ছে। আমি তো মাঝে মাঝে বলি, ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। ওরে যত সেলাই করে পাগলি, ওরে যত সেলাই করে পাগলি ফুটো মারতে পারে না, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। একটা আঁচলা ঝোলা, এ তো দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, বৈষ্ণবদের আঁচলা ঝোলা নাকি বাবা। ঝোলার মধ্যেখানে আবার 8খানা বেলের মালাই নাকি গো, বেল মালাই। ঝোলাখানা যখন আমি টাঙিয়ে রাখিলাম, মনসাকে আমি তখন বারণ করেছিলাম, বেরিও নাই ও মনসা তোমারে জানাই, বেরুলে যে বিপদ থাকবে মিথ্যা বলি নাই। সময়ে সময়ে আমি দেব পরিচয়, জানি আবতঞ্জনা হলে তুমি